কবরকে সিজদা করা, মানুষকে সিজদা করা, এটা ইসলামী শরীয়তে হারাম হারাম হারাম। এখন যারা করে তারা কি আল্লাহর ওলি হতে পারে? পারেন। যিনি চট্টগ্রাম বাইতুল শরফের ভিত্তি স্থাপন করেছিলেন 1968 সালে, এরপর আমার মরহুম আব্বাজানের হাতে আবার এটা সংস্কার হয়েছে। অর্ধেক বাকি, দক্ষিণ দিকে বাকি অর্ধেক। আবার পরবর্তীতে 2003 সালে বাহাল উলুম শাহ আসিফ হযরত মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার আমলে সংস্কার হয়েছে, এবং আমরা ভবিষ্যতে এটা আরও সুন্দরভাবে বড় আকারে 4-5 তলা বিশিষ্ট মসজিদ করার জন্য চিন্তা ভাবনা আমাদের রয়েছে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। এবং এরই সাথে স্মরণ করছি, যিনি 71 সালে স্বাধীনতার বছর আমার মরহুম আব্বাজান এই কক্সবাজার বাইতুল শরফ এই মসজিদের ভিত্তি দিয়েছিলেন। এই মসজিদ হল দ্বিতীয় বাইতুল শরফ। চিন্তা করে দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে মাত্র 71 সালে, যখন দুর্ভিক্ষ ছিল, হাহাকার, সব কিছুর অভাব, নতুন একটা দেশ স্বাধীন হয়েছে, যান নিয়ে মানুষের টানাটানি। সেই সময় পবিত্র কাবা শরীফকে সামনে রেখে যখন খেলাফত দেওয়া হয়েছিল, সেই বছরই স্বাধীনতার বছর এই বাইতুল শরফের ভিত্তি স্থাপন করা হয়েছিল। তৃতীয় বাইতুল শরফ হলো আমাদের আখতারাবাদ কুমিরাগোনা, 1974 সালে এটা স্থাপন করা হয়েছে। এইভাবে পর্যায়ক্রমে বিভিন্ন জেলাতে, বিভিন্ন উপজেলাতে এবং বিভিন্ন, এরপর দেশের বাহিরেও আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আপনার লন্ডন, এই বিভিন্ন জায়গায় বাইতুল শরফ, সৌদি আরবও আছে, বাইতুল শরফের শাখা প্রশাখা রয়েছে, যেগুলো সবাই জানেন। এতগুলো প্রতিষ্ঠান আমরা আমাদের পীর মুর্শিদকে সামনে রেখে গর্ব করে বলতে পারি, বাইতুল শরফের মতো এতগুলো দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এতিমখানা বলেন, হেফজখানা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, হসপিটাল বলেন, সবগুলো মিলে এক এক করে গণনা করলে 700টি প্রতিষ্ঠান হয়। এতগুলো প্রতিষ্ঠান কোনো পীর সাহেবের, কোনো দরবারের কাছে নাই, এবং তাদের প্রতিষ্ঠানগুলো এক জায়গায় হয়। আমাদের দেশের যে সমস্ত পীর বুজুর্গ রয়েছেন, তাদের খানাকা রয়েছে, এগুলো এক জায়গায় হয়, কিন্তু আমাদের বাইতুল শরফের প্রতিষ্ঠানগুলো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি যেখানে যে জেলাতেই যাবেন সেখানে বাইতুল শরফ দেখতে পাবেন। আমরা করোনার কারণে এখনও অনেক জেলাতে আমরা যেতে পারি নাই, সফর করতে পারি নাই। গত বছর শুধুমাত্র কক্সবাজার জেলাতে প্রায় 60-70টি বাইতুল শরফে, কুতুবদিয়া সহ, কুতুবদিয়াতে 10টি বাইতুল শরফ রয়েছে, আমি সফর করেছিলাম। আগেই বলে রাখি সম্মানিত উপস্থিতি,
আমি শারীরিকভাবে একটু অসুস্থ, এই জন্যই দোয়া করতে হবে বেশি বেশি। যদি আপনারা দোয়া করেন তাহলে কিছু বলতে পারবো, এই আশা রাখি। এর সাথে স্মরণ করছি বাহারুল উলুম শাহ সুফি হযরত মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি। এবং একই দিন প্রথমে ইন্তেকাল করেছেন দিনের শুরুতে, রমজানের 26 তারিখ দিনে শবে কদরের কে সামনে রেখে বাইতুল শরীফের খতিব ইমামুল জাকিরিন আমার বড় ভগ্নিপতি হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, এবং বিকেলে ইন্তেকাল করেছিলেন বাহারুল উলুম রহমতুল্লাহি তাআলা আলাইহি। এমন একটি পরিস্থিতি ছিল সারা দেশের মধ্যে তখন করোনা ভাইরাসের। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি হয়তো গত বছর বলেছিলাম কিনা আমার জানা নাই। আমি একজন ব্যক্তি ছাড়া, অর্থাৎ আমাদের কমিটিতে বাইতুল শরীফের কেন্দ্রে 21 জন সদস্য রয়েছে, কেন্দ্রীয় কমিটি। আর কোনো মানুষকে, কোনো কেন্দ্রের কোনো সদস্যকে হুজুরের একেবারে নিকটতম লোক, যারা আপন অতি প্রিয়, করোনার ভয়ে বাইরে থেকে বের হতে পারছে না, ওদিকে সরকারি বাধা এবং 9 নম্বর সিগন্যাল ছিল, তো সেদিন বৃষ্টি বাদল ছিল। এমন পরিস্থিতিতে তা আমি ভাগ্যবান, মরহুম পীর সাহেবের দাফন কাফন থেকে শুরু করে যাবতীয় কাজকর্মগুলো আমাকে দেখাশোনা করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছিলেন। অনেকেই অনেক চিন্তা ভাবনা করেছিল কবর কোথায় হবে, কোথায় দেওয়া হবে। অনেকেই বলেছিলেন কক্সবাজার দেওয়ার জন্য। হুজুরের ইচ্ছা ছিল, এটা আমি জানতাম, অনেকবার বলেছেন যে না, আমার কবরটা আমার পীর সাহেবের পাশে যেন হয়। তো জায়গাটা আমার মরহুম আব্বাজানের নামে দলিল ছিল। এক ব্যক্তি আমার আব্বাকে বাড়ি করার জন্য দিয়েছিলেন, তার নাম ছিল আলহাজ সাহাবের সৌদাগর, যিনি আমাদের হযরত কেবলার সর্বশেষ মুরিদ। এরপর হযরত কেবলার আর কোনো মুরিদ হয় নাই। বাড়ি করার জন্য দিয়েছিলাম, তখন বাইতুল শরীফ আদর্শ কামিল মাদ্রাসা হয় নাই। এটা আমার আব্বা ওয়াকফ করে দিয়েছেন, 12 ঘন্টা জায়গা। এখানে ওয়াকফের মধ্যে আইনগত কোনো সমস্যার কারণে এটা আমাদের নামে বিএস হয়ে গেছে। মাদ্রাসার নামে জরিপ হয় নাই, এটা পুনরায় আমাদেরকে কি করতে হবে, ওয়াকফ করে দিতে হবে। এটা কাজকর্ম হচ্ছে, আমরা 2-1 মাসের মধ্যে এটা করে দেব ইনশাআল্লাহ। এটা কথার প্রসঙ্গে এসে গেল, এটা বললাম। তো যাই হোক, আজকের এই মাহফিল শুরু হয়েছিল 1973 সাল থেকে। এই মাহফিল শুরু হয়েছিল 1973। এখন কত চলতেছে? 2022। তাহলে কত বছর হলো? 48। তাহলে এই বছর চলতেছে 48 বছর।
50 হয়েছে না? 50 অর্ধশত বছর হয়ে গেল। এখানে কোনো জিনিস অপূরণ ছিল না, এটা সংস্কার হয়েছে। কিন্তু এতিমখানা বলেন, মসজিদ বলেন, হসপিটাল বলেন, স্কুল বলেন, একাডেমি, এগুলো সবগুলো আমার আব্বার আমলে শুরু হয়েছিল। আমি বাইতুল শরফের মতো এত বড় বিশাল প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করার যোগ্যতা আমার কাছে নাই, এটা আমি অকপটে স্বীকার করি। কিন্তু মরহুম পীর সাহেব এই স্টেজেই শেষ বছর 2019 কি 20 সালে 19 সালে আপনারা হয়তো অনেকেই ছিলেন, আমাকে পরিচয় করে দিয়েছিলেন দাঁড়িয়ে, এবং উনি ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন এবং অন্যান্য মুরব্বীদেরকেও বলে গিয়েছেন। এবং 3 বার ইনি নিজের হাতে ওনার পর কে দায়িত্ব পালন করবে এই কথা উনি লিখে গিয়েছেন। এই কথাটা আমি এই জন্যই বললাম, এক তো যোগ্যতা আমার নাই, 2 নম্বর আমাদের দেশে সারা দেশে পীর সাহেবের ছেলে পীর সাহেব হয়, সে যোগ্য হোক অযোগ্য হোক, এটাই তো নিয়ম। কিন্তু বাইতুল শরফের দ্বারা এটা নয়, ব্যতিক্রম। আমার আব্বা পীর সাহেব ছিলেন, ওনার পরে আমি পীর সাহেব হয় নাই, ঠিক কিনা? এটা ফেসবুকে আমি দেখেছি, যখন আমি একটা সত্য কথা প্রকাশ করেছিলাম, তাদের জ্বলা পোড়ায় আমার বিরুদ্ধে অনেক কথা লিখেছে। কিন্তু দেখা গেল আমি তো সবাইকে চিনি না, ফেসবুকের মধ্যে আমার পক্ষেই বেশি লিখেছে। তো এখানে এভাবে বলেছে, বুটের মাধ্যমে আমাকে পীর বানানো হয়েছে। বুটের মাধ্যমে দান বাক্সে কি ব্লেড বাক্সে বুট দিয়ে আমাকে পীর সাহেব বানানো হয়েছে। এটা সম্পূর্ণ একটা তাহা মিথ্যা কথা। কথা বুঝতেছেন? আমি সত্যিকার ঔলাদ রসুল কারা কারা নয় এবং ঔলাদ রসুলের মর্যাদা কি, এই বিষয়ের উপর চট্টগ্রাম বাইতুল শরফে একটা বক্তব্য দিয়েছিলাম, সেটা ফেসবুকে ভাইরাল হয়েছিল। আমার কাছে মজবুত দলিল ছিল, এই দলিলের উপর ভিত্তি করে আমি এটা বলেছিলাম। এটা তাদের ছাপানো কিতাব থেকে আমি দলিল নিয়েছি। আমি এগুলোর দিকে আমি যেতে চাই না, ওগুলো বিতর্কিত বিষয়। যেহেতু বাইতুল শরফ নামও হলো আঞ্জুমানে ইত্তেহাদ, ইত্তেহাদ মানে ঐক্য, ইত্তেহাদ অর্থ কি? আঞ্জুমান মানে সংগঠন, ঐক্যের সংগঠন। এটা আমাদের পীর মুর্শিদ দাদা পীর সাহেব নাম দিয়েছেন। আমাদের নীতি হলো আল ইত্তেহাদ মাল ইখতিলাফ। ইখতিলাফ যেটা হয়েছে মতানৈক্য, এটা ছিল, আছে, থাকবে, এটা নিয়ে আমরা ঐক্য চাই। এটা নিয়ে আমরা কি চাই? ঐক্য চাই। কোনো ফিতনা ফাসাদ আমরা চাই না, এবং আমাদের এটা নীতিও নয়, আমাদের পীর মুর্শিদেরও এটা কোনো নীতি ছিল না।
1977 সালে ইত্তেহাদুল উম্মার ডাক দিয়েছিলেন আমার মরহুম আব্বাজান। সারা বাংলাদেশের বড় বড় যত উলমা মশায়েক, পীর মশায়েক সবাইকে একই প্ল্যাটফর্মে আনার জন্য। আজ যদি যারা এটার বিরোধিতা করেছে, যারা এটার ভেঙেছে, তাদের এখন কি অবস্থা? এখন তাদের অবস্থা কোথায়? আজকে যদি সেই ঐক্য থাকতো সমস্ত মুসলমানদের, সমস্ত দলের, সমস্ত ফিরকার, তাহলে কোনো সন্দেহ ছিল না বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হতো। তিনি রাজনীতি করতেন না, কিন্তু রাজনীতি উপলব্ধি করতেন, অবজার্ভ করতেন, পর্যবেক্ষণ করতেন। বড় বড় নেতারা ওনার কাছে আসে বসে থাকতেন পরামর্শের জন্য। আমি গতকালে বলেছিলাম, ওলিয়াই কেরামের মাধ্যমে যে কাজ হয় সেই কাজ আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। উদাহরণস্বরূপ দেখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশে 50 থেকে 60টি ব্যাংক আছে বেসরকারি। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে প্রতি বছর জরিপের মধ্যে হিসাব নিকাশে সার্বিকভাবে ইসলামী ব্যাংক 1 নম্বরে থাকে। ইসলামী ব্যাংক কয় নম্বরে থাকে? 1 নম্বরে থাকে। এই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠার সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন আমার মরহুম আব্বাজান। বাইতুল শরফে সর্বপ্রথম ইসলামী ব্যাংকের উপর সেমিনার হয়েছিল। অনেক আলেম ওলামারা না বুঝে এগুলোকে ব্যঙ্গ করেছেন, কটাক্ষ করেছেন। ব্যাংক তো ব্যাংক, আবার ইসলামী ব্যাংক কি? ব্যাংকের আমাদের দেশে ব্যাংক আছে না, কুয়ার ব্যাংক, ওই ব্যাংকের সাথে তুলনা করেছে। এরা বুঝে নাই, বুঝতে পারে নাই। মানে একজন মৌলানা সাহেব, উনি অর্থনীতি জানে না, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে দেয়, ইসলামী ব্যাংকিংয়ের কোনো জ্ঞান নাই। এটা কি করে সম্ভব? তখন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খালেদ সাহেব নামে একজন ব্যক্তি, তাকে দাওয়াত করে সেমিনার করা হয়েছিল। তিনি বলেছিলেন যে এটা তো আমাদের বুঝে আসে না, ইসলামী ব্যাংক কেমন হবে। তা আমার আব্বা সেখানে সেমিনারের বক্তব্যে একটা কথা বলেছিলেন, আপনারা চান আর না চান, করতে পারেন আর না পারেন, কিন্তু ইসলামী ব্যাংক হবেই। একদিন না একদিন ইসলামী ব্যাংক হবে। যেমন এই হসপিটালের জন্য লন্ডন থেকে একটা এনজিও এসেছিল, তো তারা অনেক শর্ত দিয়েছে, সাহায্য সহযোগিতা করবে, এই শর্ত মানতে হবে। তো দুবাসীর মাধ্যমে আমার আব্বার সাথে কথা হচ্ছে। তো এরা ওই শর্তগুলো, তাদের শর্তগুলো পালন করা সম্ভব হচ্ছে না, এগুলো কঠিন। তারা তো ইহুদি খ্রিস্টান, তারা যে দান করে, তারা যে সাহায্য সহযোগিতা করে, সেখানে তারা কতগুলো শর্ত দেয়। এই শর্তগুলো পালন করতে পারলে তারা সাহায্য করবে, না হলে করবে না। সেখানেও তিনি বলেছিলেন, আপনারা যদি সাহায্য করেন তাহলে আমার হসপিটাল করতে একটু সহজ হবে, আর আপনারা সাহায্য না করলেও এখানে হসপিটাল হবে। তো হসপিটাল হয় নাই, এটা সারা বাংলাদেশে পরিচিত। আমার তো মনে হয়
24 থেকে 25 হাজার লোকের লেন্স লাগানো হয়েছে এই হসপিটালে। বিভিন্ন এলাকায় ফ্রি সার্ভিস দেয়, এটা আপনারা অনেকেই জানেন। আপনারা চাইলে যোগাযোগ করলে এখানে অফিসে আপনাদের এলাকাতেও এটা ফ্রি সার্ভিস দেওয়ার জন্য এখান থেকে টিম যাবে। এদের এই ব্যবস্থা আছে, গাড়ি আছে। যাদেরকে অপারেশন করতে হবে চোখের, তাদেরকে গাড়ি করে নিয়ে আসে। আমরা গত 2 বছর আগে চট্টগ্রাম বাইতুল শরফ থেকে একটা এসি বাস উপহার দিয়েছি। এটা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন গত 2 বছর আগে, ওনার মাধ্যমে আমরা হস্তান্তর করেছিলাম চাবি। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা বাইতুল শরফের পাশে ওনার বাসা। যখনই আমি যাই খবর পাই উনি চলে আসেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। একবার না বলে চলে আসলেন। আমরা বই পেয়ে গেছি, এতগুলো পুলিশ এখানে জমা হয়ে গেছে, আমার সাথে দেখা করার জন্য এসেছিলেন। তো আমার সাথে এখনও যোগাযোগ আছে, মাঝে মধ্যে মোবাইল করে যোগাযোগ করে দোয়া করার জন্য বলে। যাই হোক, খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, নামাজ দোয়া পড়ে। আমরা তাকে ঢাকা বাইতুল শরফের প্রধান উপদেষ্টা হিসেবে রেখেছি। এইভাবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, আমরা গত সপ্তাহে আন্তর্জাতিক সেমিনার করেছি রেডিসন ব্লু 5 স্টার হোটেলে চট্টগ্রামে। 50 থেকে 60টি দেশের প্রতিনিধি এসেছিলেন। বিভিন্ন আরব দেশের, অন্যান্য দেশ থেকেও এসেছিলেন, লন্ডন থেকেও এসেছিলেন, শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে, মালদ্বীপ থেকে, মালয়েশিয়া থেকে। আমি বর্তমানে এই ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টির বোর্ডের একজন সদস্য। তো যাই হোক, প্রায় 150-এর উপরে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু সার্বিকভাবে সব দিক থেকে 1 নম্বরে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়। সব দিক থেকে যতগুলো ছাত্র আছে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের নাই, যতগুলো বিল্ডিং আছে অন্য বিশ্ববিদ্যালয়ের নাই, যতগুলো জায়গা আছে অন্য বিশ্ববিদ্যালয়ের নাই, যতগুলো ইনকাম আছে, টাকা পয়সা আছে, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের নাই। কেন? এখানে আল্লাহর ওলির হাত ছিল। এই প্রতিষ্ঠান করার জন্য বাইতুল শরফ প্রথম সেমিনার হয়েছিল, এবং এই প্রতিষ্ঠানের ইসলামী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম এটার প্রধান পৃষ্ঠপোষক এবং প্রতিষ্ঠাতার চেয়ারম্যান ছিলেন আমার মরহুম আব্বাজান। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি কয়েকটা উদাহরণ দিলাম বোঝার জন্য। আল্লাহ তাআলার ওলিয়াই কেরাম যেখানে কদম রাখেন, পা রাখে, যেখানে হাত দেন, এটা মাটি ধরলে স্বর্ণ হয়ে যায়। মাটি ধরলে কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। আমাদের দেশে উপমহাদেশ, পাক, ভারত, বাংলাদেশ, এটাকে উপমহাদেশ বলা হয়। এই উপমহাদেশে ইতিহাস সাক্ষী, এখানে সমস্ত উলামায়ে কেরাম আছেন, সবাই জানেন এখানে ইসলাম প্রচার হয়েছে পীর ওলিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? পীর ওলিয়ার মাধ্যমে। বর্তমানে একটা দল এবং কতগুলো আধুনিক শিক্ষিত পীর ওলিয়ার বিরুদ্ধে লেগে গেছে। পীর ওলিয়ার বিরুদ্ধে লেগে গেছে। পীর ওলিয়ার বিরুদ্ধে কথা বলতেছে, পীর ওলিয়ার বিরুদ্ধে লেখালেখি করতেছে, বই পুস্তক লিখতেছে। এই যে আমরা নিবু মোমবাতির মতো যে আলো নিয়ে আমরা মুসলিম দাবি করতেছি, আল্লাহর রসুলের উম্মত আমরা দাবি করতেছি, সেই আলোটা আমরা পেয়েছি ওলিয়ায়ে কেরামের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওলিয়ায়ে কেরামের মাধ্যমে। তো ওলিয়ায়ে কেরামের কথা কোরআনও আছে, হাদিসও আছে। কোরআনও আছে, হাদিসের মধ্যেও আছে।
আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, এখানে উলামায়ে কেরাম আছেন। সাধারণ মানুষকে আলোচনা করা সহজ, তাদেরকে দলিল দিতে হয় না, কথা বুঝতেছেন? কিন্তু উলামায়ে কেরামের সামনে কথা বলা সহজ না। আমি কথা বলতেছি এটা সঠিক কিনা ওনারা যাচাই করবেন, ঠিক কিনা? এখানে সবাই উলামায়ে কেরাম যোগ্য, আমার উস্তাদ তুল্য এখানে উলামায়ে কেরাম এখানে আছেন। অতএব এখানে তো আর মিথ্যা কথা বলতে পারবো না, এই কথা সবাই জানে। কোরআনের মধ্যে ওলিউল্লাহ শব্দ ব্যবহার হয়েছে, আবার আল্লাহু ওলিউল্লাহ, আল্লাহু ওলিউল 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 ওলিউল্লাযীনা আমানু। তো ওলিয়ায়ে কেরামের শানে যে আয়াতটি উলামায়ে কেরাম আলোচনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, তোমরা সাবধান, তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহ তাআলার নির্দেশ। যারা আল্লাহর ওলি, ওলি মানে আল্লাহর বন্ধু, ওলি শব্দের অর্থ কি? বন্ধু। যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর নৈকট্য যারা লাভ করতে পারে তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। এবং যারা যত বড় মুত্তাকি তারা তত বড় আল্লাহর ওলি। এবং যারা যত বেশি আল্লাহ রসুলের সুন্নত আদায় করে তারা তত বেশি আল্লাহর ওলি। আল্লাহ রসুলের সুন্নতকে বাদ দিয়ে কোনো মানুষ ওলি হতে পারে না। আমাদের দেশে অনেক ওলি কেরাম আছে, আমি নাম বলছি না, এটা আপনারাও জানেন। অলির নাম দিয়ে, পীরের নাম দিয়ে, বুজুর্গের নাম দিয়ে ইসলাম বিরোধী কাজ করে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে কাজ করে, কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করে। যেমন কবরকে সিজদা করে, এরকম আছে না? আছে। কবরকে সিজদা করা, মানুষকে সিজদা করা, এটা ইসলামী শরীয়তে হারাম হারাম হারাম। এখন যারা করে তারা কি আল্লাহর ওলি হতে পারে? পারে না। তা আমরা গর্ব করতে পারি বাইতুল শরীফের মধ্যে শিরকও নাই, বেদাতও নাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শিরকও নাই, বেদাতও নাই। লা খাউফুন, তাদের এটা অর্থ সমস্ত উলামায়ে কেরাম অর্থ করে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ওলিয়ে কেরামদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই। এই কথা, এই অর্থটা সঠিক হবে না। একটি ভয় আছে, একটি ভয় বাদ দিয়ে আর কোনো ভয় নাই। সেই ভয়টা কি? সেটা হলো খৌফে ইলাহি। সেটা হলো খৌফে ইলাহি। এখানে খৌফুন বলা হয়েছে, খৌফা বলা হয়নি। খৌফুন মারফা হয়ে গেছে, মারফা নির্দিষ্ট হয়ে গেছে। খৌফুন নির্দিষ্ট হয়ে গেছে, নির্ধারিত কোনো ভয় নাই, অনির্দিষ্ট ভয় আছে। সেটা কি? খৌফে ইলাহি। খৌফে ইলাহি মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় না থাকে অন্তরের মধ্যে, সে কখনো মুত্তাকি হতে পারবে পারবে না। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আখের আঞ্জাম
শেষ পরিণতি ভালো হবে কাদের? যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা খুদা বিরু, যারা আল্লাহ বিরু, যারা আল্লাহকে ভয় করে সব সময়, আল্লাহকে ভয় করে মিথ্যা বলে না, আল্লাহকে ভয় করে চুরি করে না, আল্লাহকে ভয় করে মারামারি করে না, আল্লাহকে ভয় করে ঝগড়া করে না, আল্লাহকে ভয় করে ফিতনা ফাসাদ করে না, আল্লাহর আদেশ এবং রসুলের আদেশ নিষেধ এগুলো পালন করার জন্য চেষ্টা করে, তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে বলা হয় কি? মুত্তাকি। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। কোনো ওলিয়ায়ে কেরামদেরকে কোনো বাহিনী দিয়ে, কোনো আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পাহারা দিতে হয় না। পাহারা দিতে হয়, কিন্তু মন্ত্রী মিনিস্টার যারা আছে তাদেরকে বাহিনী দিয়ে পাহারা দিতে হয়, ঠিক না? একজন মন্ত্রী যেখানে যাবে সেখানে 3 দিন আগেই গোয়েন্দা সংস্থা চলে যায়, ডিএফআই, এনএসআই, আরও কত ডিবি, সিআইডি, আরও বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা আছে। পুলিশ বলেন, বিডিআর বলেন, আর্মি বলেন, তাদেরকে এগুলো পাহারা দিতে হয়। তাদেরকে কি দিতে হয়? পাহারা দিতে হয়। তো তাদের একটা লিমিটেড সময় আছে। আমাদের দেশে 5 বছর ক্ষমতা, না? 5 বছর, এটা নিয়ম, সাংবিধানিক নিয়ম হলো 5 বছর। তো